আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি খুব পাওয়ারফুল একটি নকশা নিয়ে আসলাম, অগ্নিবাণ বশীকরণ লজ্জাতুন্নেসা। ভিউয়ার্স, আজকে যে বশীকরণটা দেব এটা খুব পাওয়ারফুল, কারণ এর একটা সেট দিচ্ছি। প্রথম যেটা এটার যে পরের প্রথম যে ভিডিওটা দিছি এটা এটা একটা সেট ইনশাল্লাহ দেব। এগুলো যে এতটা পাওয়ারফুল রাজমোহিনী, যা আপনাকে বলে বোঝাতে পারবো না। এই জন্য কাজগুলো করে দেখেন, দেখার পরে আমায় বলবেন। তার আগে অবশ্যই আপনারা আমল করে নেবেন। আমল বলতে যেগুলো হচ্ছে আমি যেটা বলছি, যাদের বশীকরণ হয় না, বান হয় না, কিচ্ছু হয় না, তারা আমার অন্য ভিডিওটি একটু দয়া করে সবাই দেখবেন, ঠিক আছে? দেখলে আপনারা বুঝতে পারবেন। তা আসলে আসল কথায় আসি। এই বশীকরণটি আপনারা মানে 2 ভাগে ভাগ করে কাজগুলো করবেন। এক, পাওয়ারফুল, পাওয়ার বেশি করে দেওয়া, আর 2 হচ্ছে পাওয়ার কম করে দেওয়া, ঠিক আছে? এইটা দিয়ে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। ছোট সাপের বড় বিষ, একটা কথাই আছে। এইটা সেইটা ছোট সাপ, কারণ যেহেতু ছোট নকশা। এই নকশার কোনো ভুল নেই। আপনারা শনি মঙ্গলবারে তান্ত্রিক আচারে বসবেন রাত্রিবেলা। দিনের বেলা আমার নকশাগুলো কেউ কাজগুলো করবেন না দিনের বেলায়। অন্য তদবির আপনারা করবেন, কারণ বশীকরণ কাজ হচ্ছে ঠান্ডা মাথায় কাজ, ঠিক আছে? ঠান্ডা মাথায় কাজগুলো করবেন, ইনশাল্লাহ সবারই কাজ হবে। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 40টা শেয়ার করবেন অথবা 20টা শেয়ার করবেন। করার পরে আমার কাছে অনুমতি নিয়ে তারপরে কাজ ধরবেন। এই নকশাটি অমাবস্যা অথবা পূর্ণিমা অথবা চন্দ্র সূর্য গ্রহণ, এই সময়ে আপনারা লিখবেন, ঠিক আছে? লিখলে কাজ হবে তাড়াতাড়ি। আর মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন। আর আমি কিন্তু এখানে হচ্ছে 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চিরও একটু 3 ইঞ্চি ধরা যায় যতটুক লিখছি। আপনারা এর থেকে একটু ছোটো করে লিখবেন। যত ছোট করে লিখবেন পড়তে সুবিধা হবে। মেশকো জাফরান দিয়ে ভোজ পাতায় এটা লিখবেন। লিখলে আরও দ্রুত শক্তিশালী হবে। আর যাদের ভোজ পাতা মেশকো জাফরান নাই, তারা লাল কালি দিয়ে লিখবেন, ঠিক আছে? সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন। নকশা ক্লিয়ার বোঝা যায় কিনা একটু আমায় কমেন্ট করে জানাবেন। আর যাদের লাল কালি নাই, তারা কালো কালি দিয়েও লিখতে পারেন, ঠিক আছে? এই বশীকরণটা প্রথম ভাগের কথা বলি। প্রথম ভাগ হচ্ছে আপনারা চলাচলের পথে গাড়বেন একটি। দ্বিতীয়, শ্মশানে গাড়বেন। তৃতীয়, কবরস্থানে গাড়বেন। আর চতুর্থ, আপনারা ওই মেয়ের পূবের দিকে যে কোনো গাছ, পূবের দিকে আপনার যত দূর হোক বা কাছে, পুকুর পাড়ের যে গাছগুলো আছে বা জঙ্গলে, আরও সব থেকে ভালো হয় যে পুকুর পাশের গাছের যে শিকড়টা পানিতে গেছে। আপনারা ভালোভাবে খেয়াল করে মনোযোগ সহকারে শোনেন আমার কথাগুলো। যে পুকুর পাড় গাছটা শিকড় গাছের শিকড় পানিতে নামছে, পানি টানে, যে গাছটা পুকুরের পানি টানে, ওই পুকুরের ডালে আপনারা বেঁধে দেন। মেয়ের পূর্ব সাইডে যেন হয়। এই দেখেন, এখানে
মেয়ের বাড়ি, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ, এটা হলো উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে মেয়ের বাড়ি। এখন আপনি এইদিকেও মানে গাছেটা মানে বাঁধবেন না, এদিকেও বাঁধবেন না, এদিকেও বাঁধবেন না। এখন এই দিকে বাঁধবেন মানে পূবের দিকে। এখন পূবের দিকে ওর বাড়ির খুলিতে যদি আপনারা বাঁধতে পারেন তাহলে আরও কাজ হবে ভালো। আর যদি চান যে যদি সন্দেহ করে বা কোনো সমস্যা হয় তাহলে একটু সাইডে দেখবেন যে কোনো জঙ্গল কোনো গাছ আছে কিনা, ওই গাছের ডালে রাত্রি বাঁধিতে আসবেন। তাও যদি সমস্যা হয় তাহলে দেখবেন যে সাইডে, হ্যাঁ, আপনারা একটু নির্ণয় করবেন এই বাড়ি থেকে এরকম একটা মানে আইডিয়া করে নেবেন। ঠিক আছে, এই পূবের দিকে এখানে যদি কোনো পুকুর থাকে, এই পুকুর থাকে, এই পুকুরের পাশে অনেক গাছ থাকে, মানে ওই বড় গাছের শিকড় কিন্তু যে পুকুরে নামে যায়। ঠিক আছে, ওই গাছে আপনারা বাঁধতে পারেন, কিন্তু পূবের মানে পূব দিকে যেন ওই পুকুরটা হয় বা কোনো গাছ, যে কোনো গাছ হয়, অথবা আরেকটি গাছে আপনারা ঝুলাতে পারেন। এখানে গাছ আছে আর এই সাইডে কোনো গাছ নেই। ঠিক আছে, মানে এই গাছটাই একটাই গাছ, এখানে একটাই গাছ। আর যদি এখানে গাছ, এখানে গাছ, এখানে গাছ, এখানে গাছ, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এই যে কোনো একটা গাছ মানে ওর সাইডে আর কোনো গাছ নাই, ওগুলো গাছ অনেক শক্তিশালী হয়ে থাকে। বেল গাছ হোক বা যে কোনো গাছ হোক, বেল গাছে কিন্তু কাজ ভালো হয়। তাই আপনারা যে কোনো গাছই গাঁথতে মানে ঝুলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমার কথাগুলো বুঝছেন। আর একটা পাওয়ারফুল হচ্ছে কি, আপনারা যদি কষ্ট করে যদি ওই মেয়ের মানে মেয়ের মা যেখানে রান্না করে, ওই রান্নায় চুলার নিচে মানে সাইডে হোক, যে জায়গায় হোক, সেফ জায়গায় যেন তাবিজটা যেন তাপ পায়, ওই সাইডে আপনারা গেড়ে দেন। গেড়ে দেওয়ার 7 দিনও মনে হয় লাগবে না, 24 ঘন্টার মধ্যে ওই মেয়ের বুক জ্বালাপোড়া করা শুরু করে দেবে, মাথা ঘোরা শুরু করে দেবে, ছটবট করবে, ঘুম আসতে পারবে না, আর মানে গাও জ্বলনি হবে, মানে অবস্থা একবার খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আর দ্বিতীয় দিনের মাথা আপনার স্বপ্ন দেখবে, খালি আপনাকে স্বপ্ন দেখবে, আপনার মানে সবসময় কথা ভাববে। তৃতীয় দিনের জায়গায় মানে আপনার কথা চিন্তা করবে, কথা বলবে, মানে দেখতে ইচ্ছা করবে। চতুর্থ জায়গায় মনে করেন যে আপনার কাছে আসে কথাবার্তা বলবে, এটা সেটা অনেক কিছু বলবে। পঞ্চমের দিক দিয়ে মনে করেন যে আপনার সাথে এমন গভীরতা হয়ে যাবে আল্লাহর রহমতে। আমি আশা করি আপনাদের যেন ভালোভাবে কাজগুলো হয়, এটাই আমি চাই। তা আপনারা কাজগুলো করে দেখেন। ঠিক আছে, ইনশাল্লাহ কাজ হবে 7 দিনের মাথা, আর আশা করি রেজাল্টটা পাবে। কিন্তু বশীকরণ জিনিস কি, আপনাদের আমল নাই, সব কিছু কিচ্ছু নাই, তো একটু 1 মাসও লাগতে পারে বা 21 দিনও লাগতে পারে, দিনের মাথা ছিটকে চলে আসবে। আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের কি কি ভিডিও লাগে আমায় বলবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আর কথা হচ্ছে, আমার এই রাত্রিরে কে কে আমার জন্য অপেক্ষা করেন ভিডিও দেওয়ার জন্য, মানে দেখার জন্য কে কে অপেক্ষা করেন, তারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।